500 টাকার চিকিৎসা আমাকে কে দিবে? সকল বৈষম্য নিরসন করে আমরা একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ দেখতে চাই। তো আমরা চাই যে আমাদের শতভাগ উৎসব ভাতা, তারপরে বাড়ি ভাড়া আমাদেরকে দেওয়া হয় মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে বাংলাদেশের কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায়? শিক্ষাক্ষেত্রে যেন কোনো বৈষম্য না রাখে এবং সরকারি নিয়মেই যেন আমাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা দেওয়া হয়, এটাই আমাদের দাবি। আমরা বলেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এত অল্প টাকা দিয়ে একজন শিক্ষকের পক্ষে কোনো অবস্থাতেই ঈদ উদযাপন করা সম্ভব না। আমাদের বাংলাদেশের এমপিওভুক্ত অধিকাংশ শিক্ষক ঈদুল আজহায় কুরবানিটা পর্যন্ত দিতে পারে না। স্যার আমাদের কথা শুনেছেন, আমরা বাড়ি ভাড়ার ব্যাপারে বলেছি যে আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে বাংলাদেশের কোথাও পরিবার নিয়ে থাকার মতো বাড়ি ভাড়া পাওয়া যায় না। আমাদেরকে মেডিকেল ভাতা দেওয়া হয় 500 টাকা মাত্র। আপনি যদি এখন ডাক্তার দেখাতে যান, একজন ডাক্তারের স্পেশালিস্ট একজন ডাক্তারের কনসালটেন্সি ফি দিতে হয় প্রায় 1 থেকে 1500 টাকা। অথচ সরকার আমাকে পুরো মাসে পরিবারের চিকিৎসার জন্য দিচ্ছে মাত্র 500 টাকা। আমরা বিষয়গুলো বলার পর তিনি বলেছেন আপনাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং অত্যন্ত ছোট দাবি, তিনি এটা স্বীকার করেছেন। আমরা ওনাকে আহ্বান জানিয়েছি আসন্ন ঈদুল ফিতর থেকে আমাদেরকে শতভাগ উৎসব ভাতাটা দিতে হবে এবং উৎসব ভাতার প্রজ্ঞাপন অথবা ঘোষণা সরকারকে এখনই দিতে হবে। আমরা এটা বলে এসেছি। আমরা ওনাদেরকে বলেছি, উনি বলেছেন যে শিক্ষামন্ত্রী মহোদয়, শিক্ষা উপদেষ্টা মহোদয় আপনাদের বিষয়টা নিয়ে কাজ করছেন। আজকেও আপনাদেরকে নিয়ে একটা মিটিং হয়েছে আপনাদের বিষয় নিয়ে এবং কাজ চলছে। অল্প সময়ের মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিফিং করে যথাযথ কর্তৃপক্ষ আপনাদেরকে জানাবেন, এটা বলেছেন। 30,000 টাকা দিয়েছেন এমপিভুক্ত স্বতন্ত্র যারা, তাদেরকে আপনি জাতীয়করণ করেছেন, তাহলে আবার সমর্থন নেই আপনার। একথা আমরা বললে মানব না। আপনি শুধু আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা প্রতিশ্রুতির উপর বিশ্বাস নেই। প্রজ্ঞাপন অথবা আপনি সরাসরি আমাদেরকে বলবেন। বিগত সরকারগুলো, সেই সমস্ত সরকারের দালাল সাজু, সে 6,000 কোটি টাকা মেরে নিয়ে লুটপাট করে নিয়ে চলে গেছে। আমাদের শুধুমাত্র শতভাগ উৎসব ভাতা দিতে মাত্র 700 কোটি টাকা লাগবে, আর একজন ব্যক্তির মাত্র 6,000 কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে গেছেন। আপনার কাছে আমাদের সকলের দাবি, এই যারা টাকা লুটপাট করেছে সেই টাকাগুলো আপনি কোষাগারে ফিরে নিয়ে আসেন। জাতীয়করণ করতে আপনার কোনো টাকা দেওয়া লাগবে না, নতুবা আমরা এই কাপড়ের কাপড় পরে এই প্রেস ক্লাবের সামনে থাকবো যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্টভাবে আপনি আমাদের ঘোষণা দেবেন। ধন্যবাদ সকলকে। আমাদের দাবি আপনি মেনে নিন। আমরা কোমলমতি শিক্ষার্থীদের তাদের জীবনের ভার আমরা গ্রহণ করব, তাদের লেখাপড়া শিখিয়ে আমরা তাদের জীবন উন্নত করব, এই আশাবাদ ব্যক্ত করে 5.5 লক্ষ শিক্ষককে প্রেস ক্লাবের সামনে আসার জন্য অভিনয় জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।